ঈদের দিন সকালে মেহমানদের কী দিয়ে ব্রেকফাস্ট করতে দিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কি কি আয়োজন করলাম তাও শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ঈদের দিন এই কারণে বললাম যেহেতু আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। এবং শুক্রবার দিন আমি মনে করি মুসলমানদের জন্য একটা ঈদের দিন, কেননা তারা সারা সপ্তাহ যা এই যেভাবে চলুক, শুক্রবার আসলে তাদের স্পেশাল কিছু দরকার হয় বা রান্নাবান্নার আইটেমটা চেঞ্জ করে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেন হচ্ছে আজকে গতকাল রাতে এগুলো আমি একদম কষায় রাখছিলাম। আর বরাবর যেটা করি, আমি নিহারি রান্না করলে নিহারি বলো বা নিহারি বলো, যে যেটাই বলো, পায়া বলো, নাম খাবার কিন্তু একটাই, নাম আলাদা। তো বরাবরই আমি এটা রাইস কুকারে রান্না করে থাকি, কেননা প্রেশার কুকারে আমার ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা, প্রেশার কুকার আমার নাই, আমার পছন্দ নাই, এই কারণে আমি নেই। দেন হচ্ছে নিহারি রান্না করলে সবসময় আমি এরকম রাইস কুকারে রান্না করে এত পরিমাণ সিদ্ধ হয় যে দেখবা তোমরা, মানে বলে বোঝানো যাবে না, সব কিছু একদম গলে গেছে। আর তোমাদের ভাইয়া একদম নরমটা বেশি পছন্দ করে। তো আমি এখানে বাগার দিয়ে একটু চুলায় রাখছিলাম, পরে এমন অবস্থা হয়েছে এগুলো সব খুলে গেছে। তো খাওয়ার সময় বসে দেখলাম যে এরকম, যখন বাগার দিই তখন ভাবছিলাম যে ঝোল একটু মানে কমাই ফেলি, কেননা আমার কাছে মনে হইতেছে অনেক পাতলা হয়ে গেছে। তো কমাইতে যে এখন এমন অবস্থা হয়েছে, দেখো ঝোলটা দেখলে বুঝতে পারবা যে কি পরিমাণ এগুলা নেহারিগুলো গলে গেছে, গিয়ে ঝোলগুলো এরকম গাঢ় হয়েছে। তো আমি একবার খেতে বসে বলতেছিলাম যে এগুলো কি আমরা নিহারি খাচ্ছি নাকি হাড্ডির ঝোল খাচ্ছি, বুঝতে পারতেছি না। আর নিহারি রান্না করলে সবসময় হয় কি, নান রুটিটা আমাদের খুবই দরকার হয়। কী কারণে, সকালে তো তন্দুর রুটি পাওয়া যায় না। তো আগের দিন রাতে নান রুটি নিয়ে আসছিলো তোমাদের ভাইয়া, আর এই নান রুটি দিয়ে নিহারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো সবসময় চেষ্টা করে আসলে আমার পছন্দের জিনিসগুলো ও বেশি একটু প্রায়োরিটি বেশি দেয়। এই জিনিসটা আমি খুবই দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। আর সবসময় হয় কি, আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম এক প্লেটে নিয়ে খাই, আসলে চাইলেও পারি দুজনে 2 প্লেট নিতে, বাট নেই না। কিন্তু এক প্লেটে আমরা খেতে বেশি পছন্দ করি। অনেক সময় দেখা যায় যে আমি খাই না, ও আমাকে খাইয়ে দেয়। তো খাওয়ার পরে চিন্তা করলাম যে সঙ্গে একটু কফি হলে ভালো হয়। তো কফি বানাইতে গিয়ে দেখো এক এক রকমের এক একটা কাপ নিয়েছি আমি, আসলে এটা ইচ্ছা করে নিয়েছি, কেননা এই কাপগুলো সবই আমার গিফটে, শুধু এটা কিনা স্টিলেরটা। এটাও হচ্ছে তোমাদের ভাইয়া মোবাইলের সঙ্গে পাইছে, আসলে আমাদের তো মোবাইলের দোকান আছে, এই জন্য মোবাইল কিনলে পাওয়া যায় অনেক সময়। দেন হচ্ছে এগুলাও তোমার কি বলে এটাকে, ফ্লাক্স কিনছিলাম, সেটার সঙ্গে পাইছি। তো সকালবেলা এরকম ভাবলাম যে এক একটা রকম এক একটা কাপ নেই। আর এই মাঝখানে যে কাপটা দেখতেছো, এটাতে আমি বরাবরই চা কফি যেটাই খাই, কেননা আমার কাছে ছোটো কাপে খেতে ভালো লাগে না। দেন হচ্ছে এরকম বড় কাপে একটু বেশি করে চা বা কফি নিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এটা চামচ দিয়ে না ঘুটে যদি একটু ভালো করে ঘোটা যায়, তাহলে কিন্তু কফির টেস্টটা বেশি আসে।